ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় রাঁধুন, ভেবে চিন্তে রাঁধুন, ভালোবেসে রাঁধুন। অল দ্য বেস্ট। পাড়ায় ভালো রান্না করা আর একটা শোতে এসে নিজের মাথা থেকে বের করে এক্সপেরিমেন্টাল রান্না করার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। পাশের খাতা দেখে টুকে খুব বেশি নাম্বার পাওয়া যায় না। আচ্ছা, এই রাউন্ডে তো এলিমিনেশন নেই, আপনি চেষ্টা করুন না নিজের মাথা থেকে বের করে কিছু করার। মহেশ্বর, তুমি আমার মাথাটা ফাটিয়ে দিলে না কেন? আমার জন্য আজ মানুষটার এই অবস্থা। এটা কিন্তু তুমি ঠিক করলে না মহেশ্বর। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার ওর কথা রাজি হওয়া একটু উচিত হয়নি। আমি কেন বললাম মিথ্যে কথাগুলো? কেন বললাম? Try recipe. Too good. Thank you so much. বাহ, মনের এই সুন্দর অবস্থা কে করলো? ব্যাপারটা তো কাল্টিভেট করতে হচ্ছে। ভালো লাগলো না কিন্তু স্যুপটা তিতো হয়ে গেছে পুরোটাই। একটু অন্যভাবে করতে হতো। আচ্ছা বলছি, আপনার চোখে জল কেন সেটা মুখে বলুন। তাদেরকে খেলার পুতুল বানিয়ে দেবেন না, কখনো করবেন না এটা। আজ আমি এখানে দাঁড়িয়ে অডিয়েন্সদের বলতে চাই, পর্দার ওপরে যারা আছে, টিভির সামনে যারা বসে আছেন আপনারা, তাদেরকে বলছি সব মিথ্যে, সব অভিনয়। যে ভিডিওটা আপনারা দেখেছেন, আগের ভিডিওটা, আমি বলছি, আমি বলতে বাধ্য হয়েছি এটা এই অনুষ্ঠানে টিকে থাকার জন্য আমি বলতে বাধ্য হয়েছি। আমাকে এটাই বলানো হয়েছে সবটা মিথ্যে, সবটা অভিনয়। আপনারা কেউ বিশ্বাস করবেন না। আজ আপনারা বিশ্বাস করেছেন বলেই আমার স্বামীর এই অবস্থা। বিশ্বাস করুন, সবটা অভিনয় ছিল, সবটা অভিনয় ছিল। মাথা ঠান্ডা করো, দেখো আমার তো কিছু হয়নি, আর এরকম কিছু হবেও না। মাথা ঠান্ডা করো। আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত আমি আর এখানে থাকবো না। যেটা হয়েছে না, সেটা আমি মেনে নিতে পারবো না, আমি মেনে নেব না সেটা। আমার কাছে আমার স্বামী, সংসার সবার আগে। আমার ছোট থাকার কোনো প্রয়োজন নেই।
নেই, আমার এক বিন্দু মাত্র ইচ্ছা নেই সত্যি থাকার। নুন ভাত খাবো তাও ভালো, তবু ওই সত্যি থাকবো না। জীবনে অভাব থাকলেও বেঁচে থাকা যায় গো, কিন্তু শান্তি না থাকলে না বেঁচে থাকা যায় না। আমি এই সত্যি থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। চলো চলো এখান থেকে। লাস্ট একবার আস্তে মাথা ঠান্ডা করো। আমার যা বলার বলা হয়ে গেছে, চলো এখান থেকে। কি সব বলছেন আপনি? এইসব বললে দর্শকের কাছে তো মান সম্মান থাকবে না, আর চ্যানেলেরও মান সম্মান থাকবে না। আপনি মান সম্মানের কথা বলছেন, আর এদিকে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা। আজ মাথা ফেটেছে, কাল আরো বড়সড় কিছু হবে, তার দায় কে নেবে? আপনারা? আমি তো আপনারা নেবেন? শ্যামলী আমি বলছি দেখো, বিশ্বাস করে আর কিছু হবে না, যাওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। কি করে শিওর হচ্ছে তুমি? মানে আর কবে কি হবে না হবে তার জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো? যদি কিছু হয় তখন কি হবে? ওনারা দায় নেবেন? নেবেন না ওনারা? এই ইপিটা না সবকিছুতে বেশি বাড়াবাড়ি। আরে ও বেরিয়ে যেতে চাইছে, যাক না। না না, ঠিক পিছন পিছন চলে গেছে। তুমি চলো এখান থেকে। আচ্ছা তুমি বলো, আমাদের প্রতি কত প্রতিকূলতা গেছে, কিন্তু তার কাছে কিছু নয়। তাই বলছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, জোড়াবাড়িকে জিততে হবে, তাকে ঘুরে দাঁড়াতে হবে শ্যামলী। ঘুরে দাঁড়ানোর জন্য মান সম্মান বেঁচে দেবো? তোমার এই ক্ষতিটা মেনে নেব? পারবো না আমি, এটা মানতে আমি পারবো না। আচ্ছা একটা কথা বলুন তো, এইভাবে একজনকে নিয়ে পড়ে থাকলেই হবে নাকি?